আজকের এই সুন্দর মুহূর্তটা আমরা সকলে মিলে উপভোগ করব। আমাদের যে আবক্ষ মূর্তি এখানে সমাপ্তি ঘোষণা করছি। অনেক অনেক ধন্যবাদ অতিথিদের, ধন্যবাদ উপস্থিত সকলকে। ভাষণ রাখার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী প্রাঙ্গণে বাবা সাহেব আম্বেদকরের যে মূর্তি, সেই মূর্তি আমাদের যে সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল। আর এই মুহূর্তে আমরা সাক্ষী হতে চলছি বছরেও তপশিলি জাতি কল্যাণ দপ্তর এই দিনটি অত্যন্ত শ্রদ্ধার। আম্বেদকর বলেছিলেন, প্রাঙ্গণে শুভ উন্মোচন ইতিমধ্যে রাজ্যের অত্যন্ত জনপ্রিয় সবাইকে নমস্কার। সবাইকে আজকে যারা আমরা সবাই জানি জন্ম এবং মৃত্যু মানব জাতির একটা চিরসত্য ঘটনা। এই পৃথিবীতে প্রত্যেক দিন অনেক মানুষের জন্ম হয়, আবার অনেক মানুষ মারা যায়। কিন্তু এমন কিছু ব্যক্তিত্ব, এমন কিছু মহামানব এই গৌরবময় ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, যাদের জন্মের কারণে নয়, তাদের কর্মের কারণে শুধু আমাদের দেশ নয়, পুরো বিশ্বব্যাপী তাদেরকে স্মরণ করে, মানুষ স্মরণে রাখে। ডক্টর বি.আর. আম্বেদকরজি বলেছিলেন, লাইফ শুড বি গ্রেট রেদার দেন লং লাইফ। লম্বা জীবন বাঁচার চাইতে মহত্বপূর্ণ জীবন বাঁচাটাই অনেকটা শ্রেয়। অর্থাৎ এই পৃথিবীতে জন্মগ্রহণ করার সাথে সাথে মৃত্যু হবে, এই চিরসত্য পন্থাকে অবলম্বন করেই মানব জাতি এগিয়ে যায়। কিছু মানুষ স্বাভাবিক নিয়মে শৈশব থেকে কিশোর, যুবক থেকে বৃদ্ধ হয়ে একটা সময় মারা যায়। এক দুই দিন হয়তো কিছু মানুষ তাদেরকে মনে রাখে, পরে ভুলে যায়। আবার কিছু মানুষ হয়তো জন্মগ্রহণ করে, কিন্তু কেন জানি পুরো পৃথিবীর মানুষ তাকে, তার জন্মগ্রহণটাকে জন্মদিন হিসাবে উদযাপন করতে চায় না, উদযাপন করতে চায় আবির্ভাব দিবস হিসাবে। আমি বিশ্বাস করি যে পৃথিবী, যে ভারতবর্ষ, যে এক সময়ের পিছিয়ে পড়া মানসিকতার মানুষ ডক্টর বি.আর. আম্বেদকরজিকে এক গ্লাস জল দিতে পর্যন্ত রাজি হয়নি, যে ডক্টর বি.আর. আম্বেদকরকে স্পর্শ করলে তার জাতে যাবে, তার সমস্ত কৃতিত্ব নষ্ট হবে, এই মানসিকতার মানুষ যারা ডক্টর বি.আর. আম্বেদকরকে আজ তার জন্মের কারণে নয়, তার কর্মের কারণে, তার কৃতিত্বের কারণে, তার মেধার কারণে আজ আমরা স্মরণ করছি। কোথাও বলা আছে, জন্ম হোক জেতা তেতা, কর্ম হোক ভালো। আমি বিশ্বাস করি শুধুমাত্র কর্মের কারণেই
এই মহামানব ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি পুরো দেশকে নয় পুরো বিশ্বকে পথ দেখিয়েছেন। একটা মানুষের জীবনযাত্রা কিভাবে চলবে, মানুষ কিভাবে উন্নতির দিকে এগিয়ে যাবে, তার সম্পূর্ণ রূপরেখা ডক্টর বি.আর. আম্বেদকরজি তার কৃতিত্ব, তার মেধার মাধ্যমে সংবিধান রচনা করে আমাদেরকে উপহার দিয়েছেন। আজ সেই মহামানবের প্রয়াণ দিবস, আমরা শ্রদ্ধার সাথে ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান করছি এবং আমরা বিশ্বাস করি তপশিলি জাতি কল্যাণ দপ্তর ওনার মর্মর মূর্তি আমাদের বিধানসভা এবং সচিবালয়ের সম্মুখ প্রাঙ্গণে তৈরি করে ক্ষুদ্র সম্মান ওনার প্রতি জানানোর চেষ্টা আমরা করেছি। আমরা হৃদয় থেকে ওনাকে শ্রদ্ধা এবং সম্মান জানাই। ডক্টর বি.আর. আম্বেদকরজি বলেছিলেন, দে ক্যানট মেক হিস্ট্রি ইউ ফরগেট হিস্ট্রি। যারা ইতিহাস ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে না। আমরা ইতিহাস ভুলে যাওয়ার লোক নই। আমরা ইতিহাসকে স্মরণে রেখে ডক্টর বি.আর. আম্বেদকরের চিন্তা, চেতনা, ভাবনা আমাদের হৃদয়ে বসিয়ে রেখে আগামী দিন চলতে চাই। ওনার বিচারধারাকে পাথেয় করে রাজ্য এবং দেশের কল্যাণে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের রাজ্যের অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে ডক্টর বি.আর. আম্বেদকরের বিচারধারাকে সাথে নিয়ে আমাদের এই রাজ্যেও বিশেষ করে তপশিলি অংশের মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। তাদের স্বার্থে কাজ করার অঙ্গীকার নিয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তর এগিয়ে যাচ্ছে। আগামী দিনেও শুধু দপ্তর নয়, আমরা এই সরকারের পক্ষ থেকেও মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে ওনার মার্গদর্শনে আমরা পিছিয়ে পড়া অন্তিম ব্যক্তির প্রত্যেকটা মানুষের স্বার্থে কাজ করতে চাই। এই ভাবনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমাদের অধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন, ওনারা বিস্তৃত বলবেন। আমি পুনর্বার আমাদের দপ্তরের এই যে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি আমরা এখানে স্থাপন করেছি, এই স্থাপন করতে যারা আপনারা সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই মূর্তি আমি বিশ্বাস করি শুধু ওনার প্রতি শ্রদ্ধাই আমরা জ্ঞাপন করছি না, এর পাশাপাশি রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন ভিজিটাররা যখনই আমাদের এই রাজ্য কিংবা বিধানসভা কিংবা সচিবালয়ে ভ্রমণ করতে আসবেন, দেখতে আসবেন, তারা প্রথমেই ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিকে স্পর্শ করে প্রণাম করে কিংবা ওনার বিচারধারা ভাবনা নিয়ে আমরা সচিবালয়ে যেমন যাব কিংবা বিধানসভাতেও যাব। বিধানসভা হচ্ছে আইন প্রণয়নের জায়গা। আমরা বিশ্বাস করি ওনার মুখ পান চেয়ে আমরা যখনই বিধানসভায় যাব, যখনই কোনো আইন তৈরি হবে সেই আইন নিশ্চয়ই রাজ্যে এবং দেশের কল্যাণে হবে, এই প্রত্যাশা এবং ভাবনা নিয়ে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমার স্বাগতিক বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিধানসভার ভিতরে প্রতিনিয়তই মানুষের মঙ্গলের জন্য কাজকর্ম হয়, সংবিধান পরিবর্তন হয়, বিভিন্ন বিল আসে, বিভিন্ন ঘটনা পরম্পরায় মানুষের মঙ্গলের জন্য, রাজ্যের মঙ্গলের জন্যই এই বিধানসভা স্থাপিত। বিধায়করা, মন্ত্রিমণ্ডলীরা এই বিধানসভার সমস্ত রাজ্যের সামগ্রিক এবং জনগণের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করেন। কিন্তু আমাদের সাংবিধানিক যিনি প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর সাহেব, ওনার সঙ্গে আরো 350 মতন সেই সময় সংবিধান বিশেষজ্ঞ ছিলেন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে। মূল জিনিসটা তিনি ভিত্তিটা তৈরি করে দিয়েছিলেন। সুধাংশু রাইটলি পয়েন্ট আউট দ্যাট ওই সময় যে কি সামাজিক টানাপোড়েন ছিল, কত কষ্ট করে সেই জায়গা থেকে উঠি উনি আজকে বিশ্ববরণ্য হয়েছেন। ভারতবর্ষ এমন একটা মহান দেশ, আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব আমাদের প্রচুর আছে। সমস্ত প্রাতঃস্মরণীয় ব্যক্তিদেরকে কিন্তু আমরা স্মরণ করে কিংবা ওনাদের প্রস্তর মূর্তি স্থাপনা করে কিংবা ওনাদেরকে শ্রদ্ধায় স্মরণে মননে আমরা রাখতে পারি না। তাই সুধাংশু বাবু সহ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সহ এই ডিপার্টমেন্টের সমস্ত কার্যকর্তাদেরকে আমি শ্রদ্ধা নমস্কার জানাই। এমন একজন ব্যক্তিত্বের প্রস্তর মূর্তি এখানে স্থাপিত হলো। একদিক দিয়ে হচ্ছে বিধানসভা ভবন, একদিক দিয়ে হচ্ছে সেক্রেটারিয়েট, দুটোই কিন্তু মানুষের কাজের জন্য। তাই ওনাকে দেখে ওনার জীবনের কিঞ্চিত শ্রদ্ধায় মননে স্মরণ করে যদি আমরা কাজগুলো করতে পারি তাহলে সে আমাদের জন্য যেমন মঙ্গল, রাজ্যের জন্য তেমন মঙ্গল হবে। আমাদের এখানে একটা বড় দিক নিদর্শন হোক, ভারতবর্ষের অন্যান্য জায়গায় যেখানে বিধানসভা আছে সেই জায়গায় অনেক মনীষীর প্রস্তর মূর্তি আছে, ছবি আছে। আমাদের বরং একটা পথপ্রদর্শক হয়ে রইল
যে সারা ভারতবর্ষের মধ্যে অন্য কয়টা জায়গায় আম্বেদকরজির মূর্তি আছে জানি না, কিন্তু এটা একটা মাইলস্টোন ওয়ার্ক হলো যে ত্রিপুরা বিধানসভায় প্রবেশ পথে সংবিধান প্রণেতা যিনি সংবিধান রচনা করেছেন ওনার প্রস্তর মূর্তি আমরা স্থাপন করতে পেরে আমরা একটা সারা রাজ্যের মানুষ হিসাবে আমরা সকলে একটা কৃতিত্বের অধিকারী হলাম, যার শেয়ার হোল্ডার কিন্তু আপনারা সকলেই। এবং এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রচুর কাজে ব্যস্ত আছেন, তাই আমি বিশেষ সময় নষ্ট না করে আমি শুধু এইটুকু বলবো, যারা পরিশ্রম করেছেন, উদ্যোগ নিয়েছেন, সকলকে আমি পুনর্বার ধন্যবাদ জানাই। এবং আমি পূর্বেই বলেছি যে ভারতবর্ষে এত মনীষীর জন্ম হয়েছে সপ্তদশ শতকে, অষ্টাদশ শতকে, 19 শতকে, সমস্ত মনীষীর কোন একজন মনীষীর যদি সামান্যতম আমরা ওনার একটা কাজ যদি আমরা ফলো করতে পারি, আমরা নিজেরা ধন্য মনে করব এবং মানুষ সমাজ শক্তিশালী হবে। সবাইকে রত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের জীবন যদি আমরা জানি বা ওনার সম্পর্কে যদি পড়ার চেষ্টা করি, মনে হবে একটা ইনস্টিটিউশন। শেষটি ঘাত প্রতিঘাতের মধ্যে ওনার জীবন, এবং বিশেষ করে পশ্চাৎপদ শ্রেণীর যাদের সামাজিক উন্নয়নের চেষ্টায় উনি যেভাবে দলিতদের জন্য উনি যেভাবে কাজ করেছেন আজও তা প্রাসঙ্গিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যে দিশা নিয়ে বারবার কথা বলেন যে যারা পিছিয়ে পড়া, যারা দলিত ব্যক্তি, তাদের কিভাবে উন্নয়ন করা যায়, সেই দিশায় উনি বিভিন্ন ধরনের যে ফ্ল্যাগশিপ স্কিম বা অন্যান্য স্কিম করছেন। আমাদের সরকারও বিশেষ করে আমাদের এসসি ডিপার্টমেন্টের তরফ থেকে যেভাবে চেষ্টা করছেন, আমাদের সরকার যেভাবে চেষ্টা করছেন, অবশ্যই প্রশংসার দাবি রাখেন। এবং এটা একটা আমি বলবো যে সামাজিক একটা আন্দোলন, সেই আন্দোলন আগেও হয়েছে। এবং প্রধানমন্ত্রীজি যখন 2014-তে আসলেন প্রধানমন্ত্রী হিসাবে, তখন দেখা গেল এই যে আন্দোলন আরো অনেক স্পিড বেড়ে গেছে, এবং সেই দিশায় আমরা কাজ করছি। এখানে মূর্তি কোথায় আমরা স্থাপন করব, যখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সুধাংশু বাবু আমাকে বললেন, আমরা আমাদের স্পিকার মহোদয়ের সাথে কথা বলে আমরা দু একবার এখানে এসেছি কোন জায়গায় এটা লাগালে ভালো হবে, এবং সেই জায়গাটা আলটিমেটলি আমরা ডিসিশন নিলাম। কারণ এর আগে আমরা জানি যে বিধানসভা ছিল উজ্জয়ন্ত প্রসাদ প্যালেসের সামনে ছিল, যেহেতু এটা বিধানসভা ছিল, ওর সামনে সেই মর্মমূর্তি ওখানে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে সকালেও সেখানে আমরা গিয়েছি। তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সহায়তায়, আর্থিক সহায়তা সেন্ট্রাল গভর্নমেন্টও দিয়েছে, আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকেও আমরা আর্থিক সহায়তায় এই মর্মমূর্তি এখানে আমরা প্রতিষ্ঠিত করেছি। এখানে যারা এটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা পরিশ্রম করেছেন, আমি যখন সেক্রেটারিয়েটে আসি প্রায়ই আমি দেখি এটা নিয়ে কাজ চলছে, এবং আমি প্রায়শই আমাদের মন্ত্রী বাহাদুরকে জিজ্ঞেস করতাম যে এটা কবে এটার উন্মোচন হবে। তো ওনার থেকে আমি ডে টু ডে যে কাজ সেটা আমি জানার চেষ্টা করেছি। আমরা জানি যে ডক্টর বি.আর. আম্বেদকরজি ভারতের প্রথম উনি আইনমন্ত্রীও ছিলেন। 1947 থেকে 1951 পর্যন্ত উনি আইনমন্ত্রী ছিলেন। এবং আমরা এটাও জানি সংবিধান প্রণেতার এখানে বিশদভাবে আলোচনা হয়েছে কিভাবে উনি করেছেন, কত লোকের মধ্যে উনাকে মানে হেড বানিয়ে যে ড্রাফট কমিটি হয়েছিল। তারপর এটা সোজা কথা নয়, পৃথিবীর মধ্যে যত দেশ আছে তার মধ্যে সবচেয়ে মোটা যদি আমাদের কনস্টিটিউশন থাকে সেটা হচ্ছে ভারতের কনস্টিটিউশন। এত ভাষাভাষীর লোক, এত জাতপাতের লোক, সবাইকে মাথায় রেখে এই যে কনস্টিটিউশন এখানে ওনার হাতের মধ্যে আপনি এখানে দেখেন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেটাও রাখা হয়েছে। অত্যন্ত সুন্দর মূর্তি যিনি বানিয়েছেন, আমি ওনাকে ধন্যবাদ দেব। এবং মানে ভাবা যায় না যে ভারতবর্ষের মতো দেশে এরকম একটা কনস্টিটিউশন যেটা এখনো আজকে প্রাসঙ্গিক, প্রতিটা লাইন, প্রতিটা শব্দ আমরা দেখি প্রতিদিন, বিধানসভায় হোক, পার্লামেন্টে হোক, সব জায়গায় এটা কিন্তু আমাদের কাজে আসে, মার্গদর্শন করায়। এবং আমি বলবো যে এখনো আমাদের
এসসি ডিপার্টমেন্টের তরফ থেকে আজকে এটা যারা পশ্চাৎপদ শ্রেণী যারা আছেন, যারা এসসি কমিউনিটি হোক বা এসটি কমিউনিটির হোক, তাদের যারা আমাদের স্টুডেন্টরা আছেন তাদের প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক এবং বিভিন্নভাবে যেসব সহায়তা এডুকেশন হোক, সব বিষয়ে কিন্তু আমরা লোনের বিষয়ে হোক, সব দিকে কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে। আজকের এই প্রয়াণ দিবসে আজকে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমি এখানে যারা উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সবাইকে বলবো ওনাকে জানুন, উনি কি বলতে চেয়েছিলেন এবং আগামী দিন আমাদের যে পথ উনি দেখিয়েছেন সে পথ প্রদর্শক হিসাবে আমরা যেন কাজ করতে পারি সেইভাবে আমরা আগামী দিন কাজ করব। সবাইকে নমস্কার, জয় হিন্দ।